প্রত্যেক বছরের অন্তত 4 মাস পানিতে ডুবে থাকে সড়ক। জলাবদ্ধতার কারণে পানি নিমজ্জিত সড়কের বিভিন্ন অংশ ভেঙে খালখন্দে পরিণত হয়েছে। সড়কের উপরে জমে থাকা হাঁটুভর্তি পানির কারণে চরম ভোগান্তি পোহাতে হয় 60টি গ্রামের প্রায় 15,000 বাসিন্দা ও পথচারীদের। পানি হলে পানি ভরার জায়গা নাই বলছেন ভাইয়া, এটা আমাদের জন্য যদি রাস্তাটা হয় ভালো হবে, মানুষেরও যাতায়াতের জন্য ভালো হবে। গত কয়েক বছর ধরে এমন ভোগান্তিতে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর সহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। দোরবোনা জামে মসজিদ মোড় হতে ছত্রাজিতপুর বোট মোড় সড়কের দোরবোনা ডাম্বুপাড়া এলাকায় এই জলাবদ্ধতা থাকে দীর্ঘ সময় ধরে। একবার বৃষ্টি হলেই 15 থেকে 20 দিন ধরে সড়কের উপরে হাঁটুভর্তি পানি জমে। সড়কের পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতা হয় বলে দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও টনক নড়ে না কর্তৃপক্ষের। দফায় দফায় অভিযোগ দিলেও ব্যবস্থা নেয় না স্থানীয় জনপ্রতিনিধিরা। পথচারী ও স্থানীয়রা জানান, দোরবোনা ডাম্পুপাড়া সড়ক ব্যবহার করে প্রতিনিয়ত চলাচল করে নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর, ধাইনগর ইউনিয়নের বাসিন্দারা। এই সড়ক দিয়ে মর্দানা, বিরামপুর, চণ্ডীপুর, লাভাঙ্গা, বাবুপুর, রসিকনগর, ছত্রাজিতপুর, বহালাবাড়ি গ্রামের প্রায় 15,000 বাসিন্দা যাতায়াত করে। বৃষ্টি হলে জায়গাটা এভাবে প্রতিনিয়ত ডুবে থাকছে দীর্ঘদিন। এটা কোনো কর্তৃপক্ষের কারণে নজরদারি হচ্ছে না। দীর্ঘদিন এভাবে এখানে অনেক মানুষের আসা যাওয়া, বিশেষ করে গরিব মানুষগুলো দেশের ভ্যান যায় প্রতিনিয়ত, কিছু সময় রোগীর অসুবিধা হয় এবং বড় সমস্যা হচ্ছে এই জায়গাটাতে কিছু যখন লোড গাড়ি যায়, মাল নিয়ে যায়, তখন গাড়িগুলো কিন্তু ভেঙে যায় এবং এই গরিব অসহায় মানুষগুলা এতটা কষ্টে পড়ে যে আমরাকে আবার সবাই মিলে জমা হয়ে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হয়। এখানে আসলে বহুদিন যাবৎ আমাদের এই জলবায়ুটা হয়, কারণ এই আকাশে বা বৃষ্টির পানি হলে যেটা বাইপাস হওয়ার কোনো সুযোগ নেই। আর এটা যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন কাউন্সিল বা চেয়ারম্যানের মাধ্যমে যে আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে, কিন্তু এটার কোনো সুরাহা বা ব্যবস্থা তারা করে নাই। আর এটা না করার কারণে এটা প্রায় 4 বছর থেকে এটা এই অবস্থায় চলছে। মানুষজন যাতায়াত করে এবং সামনে বিশ্ব রোড আছে, এখানে একটু অল্প যদি পানি হয়, অল্প পানিতেই জমে যায়। আপনার মানে ভাদ্র মাস থেকে আপনার আশ্বিন, কার্তিক, প্রতিটা মাস 4 মাস এখানে ডুবে থাকে। 4 মাস ডুবে থাকে, মানুষের অ্যাক্সিডেন্ট ঘটে, বয়স্ক মানুষ যেতে পারে না, প্রতিবন্ধী মানুষ যেতে পারে না, তারপরে আপনার রিক্সা, ভ্যান কোনো কিছুই যেতে পারে না। অনেক মানুষ এখানে মোটরসাইকেল নিয়ে যায়, গর্ত থাকে, বুঝতে পারে না, মোবাইল পড়ে যায়, মানুষ পড়ে যায়। কিন্তু সড়কের উপর পানি জমে থাকার কারণে বিভিন্ন সময়ে ঘটে নানা রকম দুর্ঘটনা। এতে আহত হন পথচারী ও যানবাহনের চালকরা। জেলা যুবদলের সদস্য ও স্থানীয় বাসিন্দা সেলিম রেজা বলেন, একটি সড়কের কিছু অংশে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের বাসিন্দা ও পথচারীদের। আমরা এলজিইডির সাথে এ নিয়ে যোগাযোগ করেছি। খুব দ্রুত সময়ের মধ্যে এ নিয়ে কার্যকর ব্যবস্থা নেবেন তারা। নয়ালাভাঙ্গার 3-4টি গ্রাম পানি জলবদ্ধতার কারণে অনেক লোক, হাজার হাজার লোক জলবদ্ধতার কারণে চলাফেরার জন্য অসুবিধার কারণে তারা আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি চেষ্টা করি এলজিডি মন্ত্রণালয়ের সঙ্গে, এলজিডি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমি আশা করছি অতি দ্রুত তারা এই ব্যাপারে সহযোগিতা করবে এবং এই দ্রুত সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এ নিয়ে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সরোজ আলী বলেন, সড়কটির মেরামতের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে। ওটা মেইনটেনেন্সে নেওয়া হয়েছে এবার। আমাদের মেইনটেনেন্সে কোনো ড্রেনের ব্যবস্থা নাই দাদা। আগে ঢাকা থেকে ফোন করছিল, আমাদের ঢাকাতে ভিজিট করে গেছে। আমরা ইউনিয়ন কাউন্সিল থেকে ইউনিয়ন কাউন্সিলের কিছু বরাদ্দ আছে, আমরা চেয়ারম্যানের সাথে কথা বলছি, আসাদ ভাইয়ের সাথে কথা বলছি, আমরা এটা করে আর ব্যবস্থা করছি। আমরাও দেখি। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে জানাতুল তাহসিন, চ্যানেল 21, চাঁপাইনবাবগঞ্জ।